মমতা ব্যানার্জি বলল তোমাকে তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর ঠিক সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি। নিজের জায়গা ফিরে পেতে কি এবার অসত্য বলছেন অনুব্রত মণ্ডল? বীরভূমে এখন জোর কলরব। দলনেত্রী যতই বলুক না কেন, বীরভূমের বাঘ আর নয় অনুব্রত মণ্ডল। বীরভূমের কোর কমিটি মিটিংয়ে বুঝিয়ে দিয়েছিল অভিষেক পন্থীরা, কারণ বীরভূমের কোর কমিটি মিটিংয়ে হাজির ছিলেন অভিষেকের দূত আইপ্যাকের প্রতিনিধি তন্ময় দত্ত। বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠকে আইপ্যাকের প্রতিনিধি হাজির থাকেন কি করে, প্রশ্ন উঠেছিল সেই দিনই। তখনই বীরভূম তৃণমূল সূত্রে জানানো হয় তন্ময় হলেন অভিষেকের দূত, আইপ্যাকের সদস্য, যার কাজ হলো মিটিং এর যাবতীয় তথ্য তৃণমূলের নাম্বার 2 অভিষেকের কাছে পৌঁছে দেওয়া। বৈঠক শেষে অনুব্রতের কট্টর বিরোধী কাজল শেখ জানিয়েছিলেন অনুব্রত চেয়ারম্যান কিচ্ছু না, স্রেফ আরেকজন সদস্য বই, বাড়তি কিছু না। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হন। পরে আর এক অনুব্রত বিরোধী 4 বারের সাংসদ অভিনেত্রী থেকে নেত্রী বনে যাওয়ার শতাব্দী রায়ও জানিয়েছিলেন 6-এর বদলে 7 হলো, আর কিছু হয়নি কোর কমিটিতে। অথচ কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছিলেন অনুব্রতকেই চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। দাদা, উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। এই বিষয়ে আপনার কিছু জানা না? আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি, বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। রামপুরহাটের শতাব্দীর এই মন্তব্যের পর অভিষেকের অভিসন্ধি আর অনুব্রতের অবস্থান জেলা নেতৃত্বের কাছে স্পষ্ট হয়ে যায়। আর রামপুরহাটে এই সভা থেকেই বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, রামপুরহাটের শতাব্দীর এই মন্তব্যের পর অভিষেকের অভিসন্ধি আর অনুব্রতের অবস্থান জেলা নেতৃত্বের কাছে স্পষ্ট হয়ে যায়। আর রামপুরহাটে এই সভা থেকেই বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, দাদা ধরে রাজনীতি শেষ বীরভূমে, কাজ না করলে বিতাড়িত হতে হবে বুথ সভাপতি থেকে জেলা পরিষদের সদস্যদের। ইঙ্গিত স্পষ্ট, বীরভূমে আর অনুব্রতের দাদাগিরি চলবে না। যখন দলের মিটিং হবে তখন তিনি আসবেন না। তো যারা আসবেন না, অথচ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করব, একদম সার্বিক স্তরে রিপোর্ট করব, এবং পরবর্তীকালে তাদেরকে যাতে দলের সঙ্গে তেমনভাবে আর যুক্ত না করা যায় তার চেষ্টা করব। তারপর 25 তারিখের তৃণমূল কর্মসমিতির বৈঠকে সকলের কৌতূহল ছিল বিহার থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার মমতা অনুব্রতের সাক্ষাতে কতটা উষ্ণতা অবশিষ্ট আছে সেটা দেখার। কারণ মাঝে 12-2 অনুব্রত চিকিৎসার জন্য কলকাতায় নিজের ফ্ল্যাটে এলেও দলনেত্রীর সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি, যা বিরল। প্রশ্ন উঠছিল, তাহলে কি মমতা বিহার ফেরত এবং জামিনে ছাড়া পাওয়া অনুব্রত থেকে দূরত্ব রাখছেন, যাতে মমতার গায়ে গরু পাচার, কয়লা পাচার, পাথর পাচারের দুর্নীতির দাগ না লাগে? ফলে নজর ছিল সব পক্ষে। তৃণমূলের কর্মসমিতির মিটিংয়ে কালীঘাটের দিদি আর বীরভূমের ভাইয়ের সাক্ষাৎ পর্ব কেমন হয়।
না, মুখোমুখি আলাদা করে অনুব্রত মণ্ডলের কোনো মুখোমুখি বার্তা দেওয়ার কোনো প্রসঙ্গই নেই। উনি কর্মসমিতির একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, আমরা সবাই জানি। যার অর্থ মিটিংয়ের বাইরে বাড়তি কোনো কথা হয়নি মমতা অনুব্রতের মধ্যে। ফলে হঠাৎ অনুব্রতের এমন মন্তব্য কেন? আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম, আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো। আজ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বললো, অভিষেক ব্যানার্জি কথা বললো, বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বললো, ববি বললো, অরূপ বললো এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো, কাকুলি ফাকুলি সবার সঙ্গে দেখা হলো। চন্ডিমা ছিল, ওর সঙ্গে কথা বললাম, সবারই সঙ্গেই কথা বললাম, খুব ভালো লাগলো। মমতা ব্যানার্জি বললো তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ঠিক, সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি। সবাইকে নিয়ে চলুক, তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে, সুন্দর হবে, সবাইকে নিয়ে চলুক। অনুব্রতের বক্তব্যেও সে শঙ্কা রয়েছে, যে কারণে একেবারে শেষ পর্বে অভিষেকের নাম উচ্চারণ, আনুগত্য বোঝাতে একবার কাকলি ফাকুলি বলে ফেললেও অভিষেক ভুলেও বলেননি। অন্যান্য নেতাদের নামও যথেষ্ট সম্মানের সঙ্গে উচ্চারণ করেছেন। বুঝিয়ে দিতে চাইছেন কি দিদির পাশাপাশি কর্মসমিতির বাকিদের সমর্থনও তার সঙ্গে রয়েছে। যদিও তৃণমূলে দিদি মমতাই শেষ কথা, তবু একদিন অভিষেকের নামটাও গুরুত্ব পাচ্ছিল। দক্ষ সংগঠক অনুব্রত কি বুঝেছেন হাওয়া বদল হচ্ছে, তাই সকলের নাম বলা। আবার এই কর্মসমিতির মিটিং থেকেই অভিষেককে রাজ্যের নাক গলাতে নিষেধ করে দিয়েছেন মমতা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু দিল্লির মুখপাত্র, দিল্লির ইস্যুতেই মুখ খুলবেন। সেই কারণেই কি বাড়তি সাহস সঞ্চয় করে নিজের খালি হয়ে যাওয়া জমি ফিরে পেতেই একটা ছোট মিথ্যাচার অনুব্রত? মমতা ব্যানার্জি বললো তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ঠিক, সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি। মমতা অভিষেক দ্বন্দ্বে কি রাজ্য তৃণমূলে তৈরি হচ্ছে নতুন সমীকরণ? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।